প্রথমে জানিয়ে দেব আজকের রাজনীতি আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্যাসিনো কাণ্ডে সেই সেলিম প্রধান এবার উপজেলা ভোটের প্রার্থী হতে যাচ্ছেন। পৃথিবীর কোনো সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না, যা হত্যা করা হয় শুধু বাংলাদেশে। জনগণ টের পাচ্ছে না, ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে, যা জানালেন ভিপি নূর। বিএনপি এখন পথহারা পাখি, দিশাহারা, যা জানালেন ওবায়দুল কাদের। বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, যা জানালেন প্রধানমন্ত্রী। কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা, যা বললেন বিএনপির নেতা রিজভী। উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সমালোচনা গণতন্ত্রের মঞ্চে। 50 বছরে 3টি রূপ ধারণ করেছে দেশের রাজনৈতিক ব্যবস্থা। নাটোরে অপহরণ ঘটনায় লুৎফার হাবিবকে তলব করেছেন ইসি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির 3 নেতার বৈঠক। পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দী করেছেন, যা বললেন বিএনপির নেতা রিজভী। মন্ত্রী সংসদ সদস্যদের হস্তক্ষেপ বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যা বললেন ওবায়দুল কাদের। মন্ত্রী সংসদ সদস্যের সন্তানের প্রার্থীরা হতে পারবে না, যা জানালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অসুস্থ খন্দকার মোশাররফের বাসায় মির্জা ফখরুলের আগমন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অভিনন্দন, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দর্শক, আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। দেশ এবং দেশের বাইরে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। হাসিনা প্রশাসনের লোকদের মিটিংয়ে কোসে না সবার মধ্যে মন মরা ভাব কেন? সবাইকে হাসি খুশি থাকতে হবে, আন্দোলন দেখে ডরানো যাবে না। কাউয়া কাদের আবার কইছে আমরা এখন সংকট সংকুল দুর্গম পথের যাত্রী, তারা এখন চোখে আন্দার দেখতেছে। অথচ এই কাওয়া কাদের এপ্রিল মাসে কইছিল ভরা পূর্ণিমার মধ্যেও অমানিসার অন্ধকার দেখে বিএনপি। তো ভরা পূর্ণিমা কই গেল কাওয়া কাদের তোমার? হ্যাঁ, পূর্ণিমাতে বাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া, সেল সেলাইয়া চলে পিনিশ ডুইবা গেলেই ঠুস। ফুসে গেছে পিনিশ। হ্যাঁ কাওয়া, তুমি আর তোমার নেত্রী হাসিনার কফিনের শেষ পেরেক পুতার কাজ চলতেছে। যে পিনিশ সেল চালাইয়া চালাইছো, ওই পিনিশ তোমার হাসিনায় হান্দায় দেওয়া হবে। কেমনে? আসো দেখাইতেছি। টমি ক্যাডম্যানের নাম শুনিস? এই যে দেখো, চেনো তো? এই দেখো তার টুইট। তো সে করছে যে এই মাসের শেষে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা রুজু করতে চাইতেছে। তো ভদ্রলোকরা যারা চিনেন না তাদের বলি, তিনি একজন অত্যন্ত উঁচু মানের আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ। হেগে মানে হাগু করার না, কিন্তু মানে নেদারল্যান্ডসে বা হল্যান্ডে হেগ বলে একটা শহর আছে, সেইখানে আন্তর্জাতিক অপরাধ বিচারের জন্য আদালত আছে। ওইখানে হাসিনা আর তার সহযোগীদের নামে মামলা রুজু হবে। তো বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র আছে তাতে স্বাক্ষর করে এবং তারপরে তার নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। তো আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। মানে রোমে এটা লেখা হয়েছে। তো বাংলাদেশের সাইন করছে আর বাংলাদেশে আইন হিসাবে গ্রহণ করছে 2010 সালের সম্ভবত 23শে মার্চ। তো এই পদ্ধতিকে বলে র্যাটিফাই করা আর কি। তো বাংলাদেশে র্যাটিফাই করেছিল। কেন করেছিল জানেন? কারণ করেছিল যে এই আদালতে জামাত নেতাদের বিচার করা হবে। তাইলে করে নাই কেন বিচার? ওই যে কয় না, আওয়ামী লীগের তো বুদ্ধি বেশি কিন্তু আক্কেল কম। এই আদালতের ঘোষণাপত্র মানে এই যে রোম স্ট্যাটিউট, এটা লেখা হয়েছিল 2002 সালে। তাই তার আগের অপরাধের বিচার এটাতে হয় না। বিচার হইলেও জামাত নেতারা খালাস পেয়ে যেত, সেটা অন্য আলাপ। যাই হোক, কামটা কইরা আওয়ামী লীগ ভালোই করছে। এখন এই আদালতে হাসিনা আর তার সাঙ্গপাঙ্গ লেসপেন্সারদের দইরা দইরা বিচার করা হবে।
তো কি কি অপরাধের বিচার হয় এই আদালতে? যুদ্ধাপরাধ, এই যে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া আর সবগুলোই করেছে, কিন্তু এই আদালতে কারো বিচার হচ্ছে কি? হচ্ছে এই যে থমাস লুবাঙ্গা। হ্যাঁ, এই থমাস লুবাঙ্গা, এটা প্রথম কেস ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। তো ওই একটা ছিল মিলিটারি লিডার ওই কঙ্গোর। তো সে ওই শিশু যোদ্ধাদের রিক্রুট করছিল, বাচ্চাদের দিয়ে যুদ্ধ করাইছিল আর কি। হ্যাঁ, এবং 2012 সালে তার অপরাধ প্রমাণিত হয় এবং 14 বছরে জেলে যায়, যা বাংলা হইয়া যায়। তারপরে এই যে জার্মেন কাটাঙ্গা, তো ওই কাটাঙ্গা ও কিন্তু কঙ্গোর আর কি। হ্যাঁ, তো একটা মিলিশিয়া লিডার ছিল এবং সে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, যার মধ্যে খুন ছিল। এবং আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেক্স স্লেভারি। মানে ওই যে ইডেন কলেজে দেখেছেন না সেক্স স্লেভারি, ওই আমরা একবার দেখাইছিলাম। তো ওই রকম আর কি, ওই মেয়েদের ধৈরা ধৈরা বাধ্য করতো যৌন দাসত্ব করার জন্য, ওই যে ইডেন কলেজে যেটা হয়েছিল আর কি। তো আবার ওই যে শিশু যোদ্ধাও সে রিক্রুট করছিল, ওর অপরাধ প্রমাণিত হয় এবং 2014 সালে ওর শাস্তি হয়। তারপরে আহমেদ আল ফাকি আল মাহদি, হ্যাঁ, এই যে এটা, তো এটা সে কালচারাল হেরিটেজ এটা ডিস্ট্রাকশন করছিল, মানে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে ধ্বংস করছিল, সেই জন্য ওর শাস্তি হয়। হ্যাঁ, হাসিনাও করলে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছে, যেমন এই যে সুন্দরবনে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কইরা ধ্বংস করেছে সাংস্কৃতিক ঐতিহ্য। এর সাজা হয়েছিল 9 বছরে 2016 সালে। তো এই যে বস্কনিডাঙ্গা, এও কিন্তু কঙ্গোর মাল, মিলিটারি কমান্ডার ছিল। তো ওই 13 বছরের শাস্তি হয়েছিল ওই যুদ্ধাপরাধের জন্য। তার মধ্যে ছিল খুন, ধর্ষণ, তারপরে ওই যে শিশু যোদ্ধা রিক্রুট করা। 2019 সালে ওর শাস্তি হয়। তারপরে এই যে ডোমিনিক অংওয়েন, ও কিন্তু শিশু যোদ্ধা হিসেবে যুদ্ধ শুরু করছিল, পরে মিলিটারি কমান্ডার হয়ে যায় আর কি। এইরকম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়। তারপরে খুন, ধর্ষণ, এবং সে নিজে শিশু যোদ্ধা থাকলে সে আবার শিশু যোদ্ধাদের রিক্রুট করছিল। তো ওরে 2021 সালে ওরে শাস্তি দেওয়া হয়। কঙ্গো থেকে মেলা কেস ছিল, এবার বঙ্গ থেকে হবে। এখন কইতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাইলে কি মামলা আগাবে? হ্যাঁ, আগাবে। আর গণেশ উল্টাইলে তো লারে লাপ্পা, কোমরের দড়ি বাইন্দা টেনা নিয়ে আসা হবে আদালতে। আরে আদালতে শাস্তি হইলে ওই রোম স্ট্যাটিউট যে সমস্ত দেশ সাইন করছে না, 110টার মতো দেশ বোধহয় সাইন করছে, এই সমস্ত দেশে গেলে এরা কিন্তু কট খেয়ে যাবে, ধৈরা হেগে পাঠায় হাগায় দেওয়া হবে। শুধু হাসিনায় না, সাথে আরো 20 জনের তালিকা আছে। তো এর মধ্যে 11 জন ইউএনের পিস কিপিং মিশন আছে এখনো পর্যন্ত। এখনো আমি আগে কইছিলাম না, ওই যে জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ের লেক্রিয়ে ঢাকায় আসছিল কিন্তু। হ্যাঁ, এবং একটা বিবৃতিতে তিনি পরিষ্কার করে বলছিলেন যে সমস্ত দেশ জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সেনা এবং পুলিশ পাঠায়, তাদেরকে এই মর্মে প্রত্যয়ন করতে হবে বা সাফাই দিতে হবে যে যাদের পাঠানো হয়েছে তারা কোনো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেনি। তো এই যে 11 জন এখন শান্তি রক্ষা মিশনে আছে, এই 11 জনকে সার্টিফিকেট কে দিছে? হাসিনা দিছে। তাহলে দোষ হাসিনার। তো হাসিনা 2 বার ফাঁসি পেয়ে সে যাই না বুঝা পাঠাইছে তাদের, তাই না? এই 11 জনের নাম, র্যাঙ্ক আর কুটি শান্তি মিশন করিচ্ছে সেটার তালিকা আমার কাছে আছে। তো আর বাকিগুলোরও আছে। তো তো এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদা দেন লিস্টে দেন। আরে পাগলা, এখন যদি 20 জনের তালিকা কয়া দিই তাহলে তো এই 20 জনের ঘুম হারাম হবি। হ্যাঁ, কিন্তু এখন যদি না দেই তাইলে 2000 জন জাউরার ঘুম হারাম হবি। কারা কারা জাউরামি করছে সেটা তো তারা জানে, তাই না? জানে না? হ্যাঁ, তবে একজনের নাম কমু। হ্যাঁ, আর প্রত্যেক এপিসোডে একজনের করে নাম কমু, এইটারে কয়েক ক্লাইম্যাক্স। তো দেখ কেঙ্কা লাগে। আজকে কার নাম কমু? এই যে আমাকে হারুন দিবি, হারুন ওর নাম আছে হারুন। ভাতের হোটেল খুলিস না, খুব ভাত খিলাচ্ছি, যেই আসিচ্ছে তাকে ভাত খিলাচ্ছি। খিলা খিলা খিলাইলে হ্যাঁ খিলাবো, আর একটু ব্যান্ডেও দিস, সাথে ব্যান্ডে নিয়ে যাবি নি। হ্যাঁ, তোর কলে খবর আছে, যা মজা করার করে নে। ভাবছিল পার পেয়ে গেছো, দেখ কি অবস্থা।
তো ওই হেগে যায় হাগাই দিবে, খেয়ালে হাগাবে পরে, হেগে হাগাবে। তো শাস্তি কি হয় জানেন? এখানে জেল তো হয়, এটা তো জানলাম। আর এটা হইতেছে সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর নানা দেশে এরা কিন্তু সম্পদ রাখে, সম্পদ করলে বাজেয়াপ্ত হয়। তা হাসিনাও রাখিছে, হাসিনার লেসপেন্সাররাও রাখিছে, টাকা পয়সা হাসিনা কিছুই ভোগ করবার পারবে না। তো আমরা সবাই দেখবার চাই যে কপরদক শূন্য হইয়া শেখ পরিবার ফ্যাফা কইরা রাস্তা ভিক্ষা করতেছে আর গান গাইতেছে, দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণাটা বান্দা ছিল গাছের ছায়ায় গো, হরিণাটা বান্দা ছিল গাছের ছায়ায়। দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি বান্দা ছিল গাছের তলায় গো, হরিণ একটি বান্দা ছিল গাছের তলায়।